আমরা অনেকেই জানি না আল্লাহর রাসূলের পবিত্র রওজা মোবারকের সামনে গিয়ে কিভাবে সালাম পেশ করব, কিভাবে কি করব। এই পুরো ভিডিওটা আপনি মন দিয়ে দেখুন, অবশ্যই আপনি সব জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে, আমাদের বাম দিকে থাকবে রওজা। রওজা থাকবে কি বাম দিকে। ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই, বেশি সময় দাঁড়ায় থাকারও সুযোগ নাই। প্রথম দুইটা ছিদ্র থাকবে, যে দুইটা ছিদ্রের ভিতরে কোনো কিছু নাই। কবরের জায়গা ফাঁকা আছে, এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে। ওই পাশে হচ্ছে হযরত ইমাম মাহদিকে দাফন করা হবে। তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা, এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে, ভিড় লেগে আছে। এখানে সালাম দিব না, আমরা সালাম দিব হচ্ছে এইখানে। এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই জায়গায় সালাম দিব, দেখবেন যে এরকম যেই ছিদ্রটা, এইটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, ঠিক আছে। এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন, ডান কাত হইয়া। নবীজির মাথা এদিকে, পা হচ্ছে এদিকে, ঠিক আছে। রাসূল শুয়ে আছেন, উম্মতের সালাম গ্রহণ করতেছেন, হ্যাঁ, সরাসরি সালাম গ্রহণ করতেছেন। তারপরে এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই বরাবর এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে হবে। কিভাবে সালাম দিব? নবীজিকে কিভাবে দিব? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব।